নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো লোটে মাছের চপ। আপনারা তো অনেক রকমের চপ খেয়েছেন, কিন্তু এই লোটে মাছের চপ একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর এই লোটে মাছের চপের জন্য আমি নিয়ে নিয়েছি এই যে লোটে মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, বেসন, বেকিং সোডা, গোটা গরম মশলা, নুন, সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করা আদা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে। প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াই জল বসিয়ে দিয়েছি, আর আমি এই লোটে মাছটা সেদ্ধ করতে দিয়ে দেবো একটু। এর সঙ্গে দিয়ে দেবো আমি একটু নুন। এই লোটে মাছটা সেদ্ধ হতে হতে আমি আলুটা গ্রেট করে নেবো, সেদ্ধ করা আলুটা। এই দেখুন বন্ধুরা, লোটে মাছ সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি কড়াই থেকে নামিয়ে। এই দেখুন, এবার আমি এই চামচের সাহায্যে কাঁটাটা এরকম ছাড়িয়ে নেব সব মাছ কটায়, এইভাবে আর কাঁটাটা আলাদা করে দেবো মাছটা। দেখুন বন্ধুরা, মাছ সব ছাড়িয়ে নিয়েছি আর আলুটা গ্রেট করে নিয়েছি, আর উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 5 ফোড়ন। যে কোনো চপে 5 ফোড়নটা দিলে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, টমেটো একসঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে চপটা, জিরের গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। সব কিছু দিয়ে মশলাটা একটু কষা হয়ে গেছে, এবার আমি যে লোটে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছি সেদ্ধ করে, সেটা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নেবো, লোটে মাছের ভেজে নেবো এর সঙ্গে, মশলার সঙ্গে। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা ভালো আসার জন্য, আর দিয়ে দেবো যে সেদ্ধ গ্রেট করে রাখা আলুটা, আর দিয়ে দেবো ওই চীনাবাদাম কটা, তাহলে চপটা খেতে ভালো লাগবে। এবার একটু আমি একটা ডো করে নেবো, নেড়ে ছেড়ে 2 মিনিট মতো নেড়ে নেবো। এই দেখুন বন্ধুরা, লোটে মাছের পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ঠান্ডা হবে, আর এদিকে আমি একটা বেসনের ব্যাটার করে নেব। এখানে দিয়ে দেবো বেসন, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে, বেকিং সোডা দিয়ে আমি বেসনটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, বেসনের ব্যাটারটা হয়ে গেছে, আর ব্যাটারের ফিটনেসটা এরকমই থাকবে, খুব মোটাও না পাতলাও না, মিডিয়াম একটা ফিটনেস থাকবে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা ধুয়ে এনে বসিয়েছি। এইবার আমি চপের শেপ করে নেব। এইভাবে আমি নেব, একটু চ্যাপটা করে নেব, এরকম বেসনে ডোবাবো। আর বন্ধুরা, এই লোটে মাছের চপটা খেতে দারুণ লাগবে, একবার করে আপনারা খেয়ে দেখুন, অসাধারণ লাগে। এইভাবে আমি সব চপকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দারুণ চপ। আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন চপটা, দেখুন কত সুন্দর হয়েছে, একদম মচমচ করছে, আর একদম কি সুন্দর ফুলেছে। এইভাবেই আমি সব চপকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, চপগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, আর কত মচমচ হয়েছে দেখুন।
আওয়াজটা শুনে বুঝতে পারছেন। আর এই চপটা এই গ্রিন চিলি সস দিয়ে খেতে দারুণ লাগে। এটা আমি খাওয়ার জন্যও নিয়ে নিলাম, আর দেখতে ভালো লাগবে সাজাবার জন্যও নিয়ে নিলাম। আর আমি যেভাবে রেসিপিটি করেছি আপনারাও একভাবে এই লোটে মাছের চপ করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি যেভাবে রেসিপিগুলো আপনাদের দেখাই সাধারণত সবাই এটা যাতে করে খেতে পারে সেই জন্যই আমি করে দেখাই, আর ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাই খুব সাধারণভাবে। আর আপনারাও এইভাবে রেসিপিটা করবেন, করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে লোটে মাছের চপ। আর কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আজকে এই বর্ষার ইয়েতে বেশ এই লোটে মাছের চপ একদম জমে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।